পোলাও তো অনেক খেয়েছো, একবার এইভাবে চিংড়ি পোলাও বানিয়ে দেখো, অসাধারণ লাগবে খেতে। আর খুব একটা কঠিনও নয় কিন্তু। যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে তাদের কিন্তু এটা নতুন ফেভারিট হতে চলেছে, আর খুবই সহজ এটা বানানো। এখানে আমি প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি মাথাটাকেও বাদ দিয়ে দিই, মাথাটা সমেতই ভেজে নেব, কারণ মাথাতেও একটা সুন্দর ফ্লেভার থাকে যেটা পোলাওয়ে একটা সুন্দর টেস্ট অ্যাড করবে। এখানে ভাজা হয়ে গেছে, ভাজার তেলেই আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা। এটাকে নেড়ে চেড়ে আমি এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজবো না, এখানটায় পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হলেই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা, অ্যাড করছি জিঞ্জার গার্লিক পেস্ট 2 চামচ মতো। এবার এতে অ্যাড করছি নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো। ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1 চামচ টক দই। এটাকেও ভালোভাবে একটুখানি নেড়ে একটু মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি 2 চামচ নারকেলের দুধ। সেটা দিয়েও ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এবার আমি অ্যাড করছি এতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা অ্যাড করছি যাতে মশলার মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে। এবার মাছটাকে 5 মিনিট মতন কুক করেই আমি তুলে নিলাম। তারপর ওই মশলাতেই কাজু আর কিশমিশ দিয়ে নেড়েচেড়ে নিয়ে 2 কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে শুকিয়ে রাখা অ্যাড করে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব মশলার সঙ্গে। এরপর ঠিক 4 কাপ পরিমাণ গরম জল আমি এতে অ্যাড করে দিই। এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 7 থেকে 10 মিনিট মতন ফোটানোর পর যখন জলটা শুকিয়ে আসবে ঠিক এইভাবে, সেই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতন নারকেলের দুধ দিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 থেকে 7 মিনিটের মতন। তারপর আমি এখানটায় অ্যাড করছি পরিমাণ মতন চিনি, খুব বেশি মিষ্টি হবে না, 1 থেকে 2 চামচ চিনি আর স্বাদ মতন নুন। এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ ঘি, 2 ছোট চামচ গরম মশলার গুঁড়ো। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে মিনিমাম আধা ঘন্টার জন্য এটাকে আমি ছেড়ে দেবো। আধা ঘন্টা পর একদম রেডি ঝরঝরে চিংড়ি পোলাও। দুর্দান্ত খেতে এই চিংড়ি পোলাও। এটা কিন্তু শুধু মুখেও খাওয়া যায়, খুব সুন্দর লাগে। তাছাড়াও যে কোনো গ্রেভি আইটেমের সঙ্গে, চিকেন কিংবা চিংড়ি কিংবা মাটন, যে কোনো আইটেমের সঙ্গেই দুর্দান্ত খেতে লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখো।